হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ব্যাচেলার লাইফের রান্না। সো আমি 3.5 কেজি একটা টার্কিশ মুরগি নিয়ে আসছি। ওটা থেকে কয়েক পিস রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। সো আমি সব কিছু কাটাকাটি শুরু করে দিছি অলরেডি। ব্যাচেলার লাইফ একটু তাড়াহুড়া করে কাজ করতে হয়। অ্যাকচুয়ালি ডিউটি শেষ করে বাসায় আসার পর এমনিতে শরীর চলে না, তারপরও কিছু করার নাই, করতে হবে। সো মোটামুটি রান্না বান্নার কাজ শুরু করে দিছি আমি। রসুন, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আদা পেস্ট করতে চাই, আবার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ওই সালাদ কচার মেশিন দিয়া আপনার রসুনটাকে আমি কষে নিচ্ছি। সো যেটা হওয়ার আর কি, ব্যাচেলার লাইফ, এখান দিয়ে না হইলে অন্যখান দিয়ে কিছু না কিছু ম্যানেজ করে নিতে হয়, কিছু করার নাই। সো আমার মোটামুটি কাটা কমপ্লিট হয়েছে সব কিছু, টমেটো, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। তো আমি মুরগিটা ক্লিন করে নেবো। এটা যেহেতু টার্কিশ মুরগি, এটার চামড়াটা একটু মোটা হয়, এটা ফেলে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি ফ্রোজেন, এটা ফ্রোজেন মুরগি ছিল। তো এটাকে চামড়াগুলো ফেলে দিয়ে এটাকে ক্লিন করে নিতে হবে, কেননা টার্কিশ মুরগি এটা দেশি মুরগির মতো অনেক টেস্ট হয় খাইতে। সো এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স এই মুরগি রান্নার। আগে অন্য সিস্টেমে রাঁধছি, এটা একদম আলাদা একটা সিস্টেমে রান্না করবো। সো আমি মুরগিগুলো ধুয়ে নিছি, ধুয়ে মোটামুটি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুনের পেস্ট, তেল সব কিছু দিয়ে দিছি। আদার পেস্টটা দিয়ে দিব এখন। সো মোটামুটি আদার পেস্টও দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেন জিরার গুঁড়া দিয়ে দিছি, দেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এটা হলো কারি পাউডার দিলাম, রেড চিলি পাউডার দিলাম, দেন এলাচ, লং, দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এই দেখেন একটা কালার আসছে, জোস একটা কালার। সো এটাকে এখন বসায় দিব আমরা, 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর আইসা এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিব। সো 10 মিনিট হয়ে গেছে, আমি আসছি, আইসা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটাতে কোনো এক্সট্রা পানি দেওয়া হবে না, এই পানি দিয়ে আপনার মশলা থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে মুরগিটা রান্না হয়ে যাবে। সো আমি একটু পর পর আইসা নেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। আর এটা লো মিডিয়াম আগুনে রান্না করা হবে। সো মোটামুটি দেখুন আমার মুরগির কালার চলে আসছে, অনেক ভালো একটা কালার আসছে। সো আমার রান্না প্রায় হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন আর আমার ফেসটা ফলো করে দিবেন। অ্যাকচুয়ালি আমি ফেসটা নতুন খুলছি। সো আমাকে সাপোর্ট করবেন সবাই, সবার সাপোর্ট চাই। আল্লাহ হাফেজ। দেখেন অনেক সুন্দর একটা কালার, ভালো থাকবেন।